একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে আঙ্গ নোয়াখালীর বিখ্যাত যে একেবারে ডিমের কেক বা ফান্তুয়া গিয়ে পিঠা বানাই দিয়েছে। অনেক জেলায় এগুলোর আবার ডিম সুন্দরী ইয়ে কর। তো পিঠাইকে কেনে কেনে বানাইছে এটা জান্নাগুলোকে শেয়ার করুন। তো পিঠাইকে বানাই বেলা প্রথম দিয়ে কিছু ডিম এগিয়ে ভাঙে দিয়ে দিছি। ইর হরে দিয়ে দিছি চিনি, ইর হরে দিয়ে দিছি লবণ, ইর হরে দিয়ে দিছি লিকুইড দুধ। এখানে রেখেছি একেবারে ভালো করে গুদ্দুর একেবারে মেশ করছি। মানে এখানে ভালো করে বেগনের একেবারে মাখিয়ে এলেছি। ইর হরে এখানের মাঝে এবার আই দিয়ে দিছি এবারে চাইলের গুঁড়া, ইর হরে দিয়ে দিছি আটার গুঁড়া। আনাটা চাইলে না আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে হারেন। ইর হরে এবারে এখানে দিয়ে দিছি তেল দিয়ে ডিম এগিয়ে দিয়ে দিছি। মানে ডিম এগিয়ে মামলেট করে গেলাম দিয়ে দিছি কত লবণ। এর হরে একেবারে ভালো করে একটা রাজি এলাম লাগবে। লিকুইড দুধের পরিবর্তে আনারা আবার এনে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এর হরে এবার আই পিঠা বানাই বেলা এরপরে ডিম এগিয়ে রেখেছি হাফ বল করবার হওয়ার অংশ দিয়েছি। এবার আটা কুদুর দিয়ে দিছি, মানে আটা এক লেয়ার দিয়ে দিছি, তেল কুদুর দিছি সামান্য। এরপরে এগিয়ে উল্টে দিছি, আগুন দেন লাগবে একেবারে কমাই। এর হরে আবার আরেক কুদুর দিছি, মানে আরেক লেয়ার দিছি। এর হরে কি দিব আবার এগিয়ে উল্টে দেন লাগবে, মাঝে মাঝে তেল দেন লাগবে, নইলে এখানে হওয়া যাবো। এইরকম লেয়ার দিতে দিতে মানে পিঠেকে বানাই লেবেন। আপনারা আরো কম বেশি নিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে দেখছি না হিটেকে হয়ে গেছে কত সুন্দর লোভনীয় হয়েছে। এর হরে একেবারে গরম গরম ঠান্ডা করে একেবারে মন মতন ডিজাইন করে কাটিয়ে লেবেন। এর হরে এবারে দেখছি কত সুন্দর লোভনীয় হয়েছে।